আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে আসলে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল সিস্টেম বা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল ইউনিট কিভাবে কাজ করে। আমি এটা আসলে মাস্টার্সের থিসিসের জন্য করছি। আমার সুপারভাইজার সৈয়দ মাসরুর আহমেদ স্যারের আন্ডারে উনি প্রচুর ইনপুটস দিয়েছেন এটা করার জন্য। সো আমি জিনিসটা পুরো কন্ট্রোল সিস্টেমটা কিভাবে কাজ করে এবং কি হওয়া উচিত সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। সব কিছু অ্যাক্টিভেটেড আছে, আমি একটু পরে হয়তো চালিয়ে দেখাবো। সো যদি কোনো কারণে এগুলোর যে কোনোটা থেকে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি বেসিক্যালি। এগুলো হচ্ছে ইনিশিয়েটিং ডিভাইস, এখানে স্মোক ডিটেক্টর, এটা হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট, মাল্টি ডিটেক্টর, হিট ডিটেক্টর। এগুলোর যে কোনো একটা যদি কোনো কারণে অ্যাক্টিভ হয়, স্মোক যদি পাই, তাহলে এই জোন ওয়ানটা অ্যাক্টিভেট দেখাবে এইখানে প্যানেলে। আবার এখানে আমি ইউজ করেছি হচ্ছে হিট ডিটেক্টর। সো যদি হিট ডিটেক্টর অ্যাক্টিভ হয় কোনো কারণে, এখানে হিট ডিটেক্টর ডিটেক্ট করে যে রেঞ্জ আছে তার উপরে, তাহলে সেটা এইখানে জোন 2 অ্যাক্টিভেটেড হয়ে যাবে আর কি। আর যেটা হচ্ছে স্মোকটা, তো স্মোক পেলে অবশ্যই অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কেউ যদি মনে করে যে এখানে আগুন লেগেছে, নর্মালি আমরা এটা পুশ করে কল দেই। আমি যদি একটু দেখি, এরকমভাবে পুশ করলে তখন এটা ফায়ার অ্যালার্ম আসে। এখন যেহেতু প্যানেলটা বন্ধ, কাজ করছে না, আমি একটু রিসেট করি। রিসেট হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইনিশিয়েটিং ডিভাইস। এরপরে আমি যদি একটু যাই, তাহলে নোটিফিকেশন ডিভাইস আমাদের আছে হচ্ছে এটা, বেলগুলো। সো এটাকে আমরা বলি স্ট্রোব। এটাতে একসাথে ফ্ল্যাশও হবে এবং বেলও হবে। আর এটা হর্ন, প্রচুর শব্দ হয় যখন অ্যাক্টিভ হয় আর কি। আর এখানে আমরা আরেকটা ইনিশিয়েটিং ডিভাইস বলতে পারি, যেটা নোটিফিকেশন ডিভাইস, সেটা হচ্ছে ফায়ার হলে আমাদের এই ইন্ডিকেটারটা জ্বলবে। এই আমি যদি একটু প্রথম থেকে এদিক থেকে শুরু করি, তাহলে আরও সহজ হয় মনে হয়। এই প্যানেলটা যদি নর্মাল থাকে, তাহলে এখানে সব কিছু নর্মাল দেখা যাবে। যদি কোনো কারণে কোনো ফল্ট থাকে, তাহলে এই ফল্ট ইন্ডিকেটারটা জ্বলবে। আগুন লাগলে এই ফায়ারটা ইনিশিয়েট হবে। এখানে যদি কোনো কারণে আগুন লাগে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থেকে এই ফায়ারের ইন্ডিকেটারটা জ্বলবে এবং এগুলো বেলগুলো নোটিফিকেশন দিবে। আচ্ছা, আমি ওপরেরগুলো অলরেডি বলেছি। সো তারপরে আমি যদি একটু নিচের দিকে যে, এগুলোকে আমরা বলছি হচ্ছে ইনিশিয়েটিং ডিভাইস। এগুলো থেকে আমরা ফায়ার যে হয়েছে সেটা বোঝা যাবে। আর এগুলো হচ্ছে বেল, যেটা দিয়ে আমরা নোটিফিকেশন পাবো বা আমরা বুঝতে পারবো যে আসলে ফায়ার হয়েছে। এখান থেকে প্যানেলে শুধু সিগন্যাল যাবে, কিন্তু যখন এটা বাজবে তখন সবাই বুঝতে পারবে, প্রচুর সাউন্ড হবে, তো বুঝতে পারবে যে আগুন লেগেছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে ইনিশিয়েটিং ডিভাইস পেলাম, আবার নোটিফিকেশন ডিভাইস পেলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে এমার্জেন্সি কন্ট্রোল। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে আগুন লাগলে কি হবে এবং আমরা কি করব। সো আমরা এখানে প্রথমে যে জিনিসটা দেখিয়েছি, ফায়ার ডোর ক্লোজার। সো নর্মালি ফায়ার ডোর ক্লোজারে যেটা হয় আর কি, যে এটা সবসময় বন্ধ থাকে। ডোর হুটারও বলে অনেকে। এখন এটাতে পাওয়ার নাই, সেজন্য নাই। আমি যখন এটাতে পাওয়ার দিব, তখন এটা ক্লোজ হয়ে থাকবে এবং আমি চাইলেও এখান থেকে এটা রিমুভ করতে পারবো না। মানে যতক্ষণ আগুন নাই ততক্ষণ ডোরটা ওপেন আছে, ফায়ার ডোর। কিন্তু যখনই আগুন লাগবে, যদি কোনো কারণে লাগে, এই ফায়ার অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে এই ডোরটা খুলে যাবে। তখন মানুষ ওই দিক থেকে ইভাকুয়েশন, ওই দিক থেকে ফায়ার ডোরটা ক্লোজ হয়ে যাবে, যাতে করে ওই দিক থেকে আর ফার্দার কোনো কিছু আসতে না পারে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখেছি এয়ার হ্যান্ডেলিং ইউনিট। এখন বড় বড় বিল্ডিংগুলোতে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং থাকে। এটার মূল হচ্ছে যে যখন আগুন লাগে, প্রচুর ধোঁয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তো যার কারণে দেখা যায় যে অনেক সমস্যা হয়। স্মোকের কারণেই অনেক মানুষের সাফোকেশন হয়ে মারা যায়, এটা আমরা অনেক দেখি। তো যেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলিংয়ের এই অংশটা আমরা যেটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে আগুন লাগে, তাহলে এখানে AHU যেটা নর্মালি রান থাকবে, ওইটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হয়, সেটা হলো আমরা জানি যে ফায়ারের ক্ষেত্রে একটা স্টেয়ার কেস থাকে, যেখান থেকে মানুষ বের হয়ে যাবে নিরাপদে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাঝে সিঁড়ি থাকে, তো যেখানে পর্যাপ্ত বাতাস থাকে না। তো যেটা হয় আর কি, আগুন লাগলে ওই সময় প্রচুর ধোঁয়ার কারণে ওইখানেই মানুষ বদ্ধ হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস না নিতে পারায় মারা যায়।
তো এখানে স্টেয়ারকেস প্রেশারাইজেশনে যেটা হয় যে লিফটের যেই অংশটা থেকে মানুষ বের হয়, যেটাকে লিফট লবি বলে, এই ফ্যানটা দ্বারা আমরা বুঝিয়েছি যেটা স্টেয়ারকেস প্রেশারাইজেশন ফ্যান। সো ওই লবিটার প্রেশার বেশি হবে কম্পেয়ার টু ভেতরের এরিয়া আর কি। তাহলে যেটা হবে সেটা হলো যে ভেতরে যদি আগুন লাগে, মানুষ যখন বের হয়ে আসবে, ইভাকুয়েশন করবে, তখন ভেতরের ধোঁয়াটা বাইরে আসতে পারবে না এদিককার ধোঁয়া বেশি হওয়ার কারণে, অর্থাৎ লবির ধোঁয়া বেশি হওয়ার কারণে ধোঁয়াটা ভেতরের দিকে চলে যাবে, কালো ধোঁয়া বাইরে আসবে না। সো মানুষ আরামে বের হতে পারবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এলিভেটর বা লিফট। আমরা জানি আগুন লাগলে অনেকেই লিফটে আটকে থাকেন বা লিফট ব্যবহার করার চেষ্টা করেন। সো আমরা এখানে দেখেছি এটা এবং এটা নর্মালি ক্লোজ থাকবে, মানে নর্মালি চলতে থাকবে আর কি। সো যখনই আগুন লাগবে তখন এই দুইটা কানেকশানটা চেঞ্জ হয়ে যাবে, নর্মালি ওপেন হয়ে যাবে। তাহলে যেটা হবে যে আগুন লাগলে, আমি সোজা কথায় বললে, আমার লিফট বন্ধ হয়ে গেল এবং এইচই বন্ধ হয়ে গেল, মানে এক জায়গা থেকে বাতাস আরেক জায়গায় যাবে না কালো ধোঁয়া, এবং এলিভেটর কেউ চাইলে ব্যবহার করতে পারবে না তখন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, অনেক জায়গায় আমাদের বড় এরিয়া থাকে, আমরা অ্যাট্রিয়াম বলি, ডাবল হাইট বা আরও বেশি এরিয়া নিয়ে যখন থাকে তখন ওই জায়গাটার সেপারেশন থাকে না। তো স্মোক কার্টেন সেই জায়গাটায় অনেকেই মানে ব্যবহার করে, এবং সেটা খুবই অ্যাডভান্স টেকনোলজি, যে যদি কোনো কারণে আগুন লাগে তাহলে ওই পার্টিকুলার এরিয়াতে ওই স্মোক কার্টেনটা পড়ে যাবে, পড়ে গেলে স্মোক একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আসতে পারবে না। তো আমরা এখানে সেটাই দেখিয়েছি যে যদি কোনো কারণে আগুন লাগে তাহলে এই স্মোক কার্টেনটা অন হয়ে যাবে, মানে স্মোক কার্টেনটা পড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ফায়ার ড্যাম্পার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এইচইউ তো বন্ধ হয়ে গেল, কিন্তু ভেতরের লাইনটা তো ওপেন থেকে গেছে। তো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতে ধোঁয়া পাস হতে না পারে সেই জন্য ফায়ার ড্যাম্পার অটোমেটিকও হতে পারে, ম্যানুয়ালও হতে পারে। আমরা এখানে অটোমেটিকটা দেখানোর চেষ্টা করেছি যে আমার ফায়ার হলে ওই ড্যাম্পারটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, মানে যেটা নর্মালি ওপেন অবস্থায় থাকে সেটা ক্লোজ হয়ে যাবে, যার দরুন বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। সো এই ছিল মোটামুটি কন্ট্রোলিং। সো আমি এবার একটু ইনিশিয়েট করে দেখানোর চেষ্টা করি।